হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুশ্রী কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী তালের বড়া। খুব সহজেই কিভাবে নরম তালের বড়া জন্মাষ্টমীতে বানিয়ে ফেলতে পারো। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নি চলো জন্মাষ্টমীতে নরম তালের বড়া বানাতে কি কি লাগছে আর কি করে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে তালের পাল্প নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি, কলা আমি এখানে ম্যাশ করে নিয়েছি, নারকোল কুড়িয়ে নিয়েছি, আটা আর সামান্য পরিমাণে সুজি আর স্বাদের জন্য নুন। তালের পাল্পের মধ্যে আমি এক এক করে অ্যাড করে দেব। এখানে প্রথমে আমি অ্যাড করছি পরিমাণ মতন আটা, সামান্য পরিমাণে সুজি, অনেকখানি নারকোল কুড়ো যাতে টেস্টটা ভালো হয়, আর তার সাথে অ্যাড করছি কলা পেস্ট করা। পরিমাণ মতন চিনি অ্যাড করব, যেরকম পরিমাণ তোমরা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন স্বাদের জন্য। দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটা আধ ঘন্টা মতন রেখে দেবো। এখানে খেয়াল রাখতে হবে তালের পাল্পটা যাতে বেশি শক্তও না হয়ে যায় মাখাটা, আর বেশি নরমও যাতে মাখাটা না হয়ে যায়। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে তালের বড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তালের বড়াগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এখানে আমার তালের বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তুলে নেব। তোলার পর আবারও সেম প্রসেসে এক এক করে তালের বড়াগুলো ভেজে নেব। তোমরা ঠিক এই প্রসেসে একবার তালের বড়া বানিয়ে দেখো, খুবই নরম আর খেতে খুবই ভালো হবে। এখানে আমার তালের বড়া রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রেসিপিটা বানিয়ে কেমন খেতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।